আলাইহিস সালাম আলা জাবালিন, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পাহাড়ের উপর আরোহণ করলেন, পাহাড়ের উপর ভ্রমণ করলেন, আরোহণ করলেন। ফারা ফিহি সাফরাতুন বাইদা, তিনি একটা সাদা পাথর দেখতে পেলেন, সাদা পাথর। ফাতাফা বিহা ঈসা, এটা এই সাদা পাথরটা দেখে ইনি আশ্চর্য হয়ে গেলেন এবং পাথরটাকে উনি তাওয়াফ করতে লাগলেন, ঘুরে ঘুরে দেখতে লাগলেন। ওয়া তাআজ্জাবা মিনহা, তিনি আশ্চর্য হয়ে গেলেন, ওই পাথর দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম ওহী করলেন যে হে ঈসা, আতুরিদু আন উবাইয়িনা লাকা আ'জাবা মিনহা, তুমি কি চাও আমি রব্বুল আলামিন এই পাথরের ভিতর কি জিনিস রেখেছি, তুমি কি তা দেখতে চাও? তোমার কি আশ্চর্য লাগে যে এত সুন্দর পাথর, এই পাথরের মধ্যে কি আছে, তুমি কি দেখতে চাও? মিনহা রায়তা, তুমি কি দেখতে চাও? বলা না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি দেখতে চাই, আমি ওই পাথরের মধ্যে কি আছে দেখতে চাই। ফানফালাতা সাফরাতা আর-রাজুলিল বিয়াদিহি ইয়াবাদি খাদারা, হঠাৎ করে ওই সাদা পাথর আল্লাহর হুকুমে বিদীর্ণ হয়ে গেল, ফেটে গেল এবং ওই পাথর থেকে একজন সুন্দর পোশাক পরিহিত দরবেশ বের হলো, মানুষ বের হলো, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং দেখতে পেলেন যে তিনি সেখানে বসে আছেন। ওয়াইদাহু শাজারাতুন, সেখানে একটা গাছ রয়েছে, ইনাবুন, আঙ্গুর গাছ। ওই পাথরের মধ্যে কি রয়েছে? পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ রয়েছে। ফাকালা হাযা রিজকি কুল্লা ইয়াউমিন, ওই বুজুর্গ বললেন, ওই দরবেশ বললেন, ওই ব্যক্তি বললেন, আমি এই পাথরের মধ্যে বসে বসে জিকির করি, আল্লাহর তাসবিহ পড়ি, তাহলিল করি এবং এই গাছ থেকে ফল আমি ফেড়ে নিয়ে খেয়ে থাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন পাথরের মধ্যে, পাথর কি শক্ত নাকি নরম জিনিস? শক্ত জিনিস না পাথর। এই পাথরের মধ্যে, পাথরের ভিতরে কোনো অক্সিজেন আলো বাতাস ঢোকার কোনো সুযোগ নাই। সেখানে মধ্যে একজন দরবেশ বসে আছে, আবার ওই দরবেশ ওই পাথরের মধ্যে, যে পাথরের মধ্যে কোনো গাছ গাছালি হয় না, ওই পাথরের ভিতরে আবার একটা কি রয়েছে, দরবেশ রয়েছে এবং ওই পাথরের মধ্যে আবার গাছও রয়েছে, আঙ্গুর গাছ। ওই গাছ থেকে বৃদ্ধ নাকি আঙ্গুর পেরে পেরে উনি খান কিছুক্ষণ পর পর। ফাকালা কাম তাঈদাল্লাহ বিহাদাল আজাব, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ বুজুর্গ, এই ব্যক্তি, এ আল্লাহর ওলি, তুমি এই পাথরের মধ্যে কত বছর ধরে বসে আছো, ইবাদত করছো? আমার তো আশ্চর্য লাগে, পাথরের মধ্যে মানুষ কিভাবে বসবাস করতে পারে, আবার পাথরের মধ্যে কিভাবে আঙ্গুর গাছ হয়। আমার আশ্চর্য লাগে, এই গাছের মধ্যে, এই পাথরের মধ্যে তুমি কতদিন ধরে বসে আছো? ফাকালা হাযা রিজকি ফাকালা মিনহু আরবাউমিয়াতা সানাতি, এই বুজুর্গ বললেন, ও হে আল্লাহর নবী হযরত ঈসা, আমি এই গাছের মধ্যে একদিন দুই দিন নয়, 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি অবস্থান করছি এবং আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত রয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আশ্চর্য বিষয় না আসলে? একটা পাথর, এত সুন্দর জান্নাত পাথর, ওই পাথরের মধ্যে আবার একজন মানুষ, আবার সেখানে গাছ, আবার সেখানে আনুষঙ্গিক যেগুলো জিনিসপত্র দরকার সেগুলো রয়েছে। উনি সেখানে সারা দিন সারা রাত ইবাদত করেন, আবার সারা রাত ইবাদত করেন, সারা দিন ইবাদত করেন, আবার খিদে লাগলে গাছ থেকে কিছু নিয়ে খান। ফাকালা ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি মা আযুন্নু আন্নাকা খালাকতু খালকান আফযালু মিনহু। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া বারিনাই তাআলা, আমার মনে হয় এই মানুষের চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়ার বুকে, সর্বশ্রেষ্ঠ আশ্চর্য জিনিস দুনিয়ার বুকে আপনি আর সৃষ্টি করেন নাই। উচ্চ আওয়াজে দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া বারিনাই তাআলা, আমার মনে হয় এত বড় আশ্চর্য জিনিস আমার জীবনে আর দেখি নাই, আর আপনি মনে হয় এত আশ্চর্য জিনিস আর সৃষ্টিও করবেন না। পাথরের মধ্যে কিভাবে একজন মানুষ 400 বছর থাকে? আমরা একটা বদ্ধ ঘরের মধ্যে একদিন দুদিন থাকতে পারবো না, অক্সিজেন না থাকলে। এখানে যদি কোনো অক্সিজেন ঢোকার ব্যবস্থা না থাকে, জাম্পি থেকে পারে, আপনি 1 সেকেন্ড 5 মিনিট বাঁচতে পারবেন? মরে যাবেন আমরা অক্সিজেনের অভাবে। তাহলে এই পাথরের মধ্যে আপনি একজন মানুষকে রেখেছেন, উনি একদিন দুই দিন নয়, 400 বছর ধরে নাকি এখানে ইনি ইবাদত করছেন, আবার ফল ফ্রুট ঢোকাচ্ছেন, আবার উনি এত বছর বেঁচে আছেন। এটা তো অত্যন্ত আশ্চর্যের বিষয়।
আল্লাহকে বলে ইয়া ইলাহি তাআলা, আপনি মনে হয় এর চাইতে আশ্চর্য দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি করেন নাই। ফাকালা মান সাল্লা লাইলাতান নিসফি শাবান মিন উম্মতি মুহাম্মাদিন আলা রাকাতাইন ওয়া হুয়া আফদালু মিন ইবাদাতি আরবামিয়াতিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করলেন, ওহী নাযিল করলেন, হে ঈসা তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ, তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ এই পাথরের মধ্যে কিভাবে এই বৃদ্ধ মানুষ এতদিন ধরে বেঁচে থাকে এবং 400 বছর ধরে ইবাদত করে তুমি তা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছ। অথচ কিয়ামতের আগে তোমার পরে আমি এমন একজন নবী পাঠাবো, তার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন এমন একটা রাত দিব, যে রাতের মধ্যে যে ব্যক্তি আমি আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়বে এবং 2 রাকাত নামাজ পড়বে, ওই ব্যক্তির ফজিলত এমন হবে, ওই ব্যক্তির আমলনামায় আমি রব্বুল আলামিন এমন সওয়াব দান করব, এই ব্যক্তি 400 বছর ধরে এখানে যে ইবাদত করছে আমি আমার উম্মতদেরকে ওই রাতের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লে এবং আমার নবীর উপর দরুদ শরীফ পড়লে তার চাইতে বেশি ফজিলত তার আমলনামার মধ্যে দান করব। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কি বলতে পারছেন, বুঝতে পেরেছেন আপনারা? ওই বৃদ্ধ, ওই দরবেশ বুজুর্গ ওই পাথরের মধ্যে 400 বছর কষ্ট করে ইবাদত করে যেই ফজিলত সে অর্জন করেছে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এমন একটা রাত দিয়েছেন, আজকের দিনের পরে যে রাত আসবে ওই রাতের মধ্যে কোন উম্মতে মুহাম্মদী 2 রাকাত নামাজ পড়লে, আল্লাহর নবীর উপর কোন দরুদ শরীফ পড়লে আল্লাহ হযরত ঈসাকে ওহী করছে, হে ঈসা তুমি এটা থেকে আশ্চর্য হয়ে যাচ্ছ, অথচ আমি আমার আখেরি জামানার নবীর উম্মতদেরকে এমন একটা রাত দিয়েছি, ওই রাতের মধ্যে আমার উম্মতরা, আমার বান্দারা, আমার নবীর উম্মতরা 2 রাকাত নামাজ পড়লে, নফল ইবাদত করলে, জিকির করলে, আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে, দিনের মধ্যে ইবাদত করলে, দিনের মধ্যে রোজা রাখলে আমি ওই ব্যক্তির চাইতে বেশি ফজিলত, 400 বছরের চাইতে আরো বেশি ফজিলত তার আমলনামার মধ্যে দান করব। জবাব দিব আলহামদুলিল্লাহ। আর আমরা তো উম্মতে মুহাম্মদী, ওই ব্যক্তি হয়তো একদিন 2 দিন 3 দিন করে 400 বছর করেছেন, আমরা একজন মানুষ যদি 80 বছর বাঁচি, 12 বছর না বালা যে 12 বছর বাদ দিলেও আরো যে এই বছরগুলো সেগুলো যদি আমরা কোনো এক রাতে যদি আমরা নিষ্প শাবানে ইবাদত করে থাকি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত শত বছর ওই ব্যক্তির, ওই বুজুর্গের আমল সম পরিমাণ সওয়াব আমাদের আমলনামা দান করেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন। জবাব দিব আলহামদুলিল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের যুগের ওই বুজুর্গ বেশি সম্মানিত নাকি আমরা উম্মতে মুহাম্মদের বেশি সম্মানিত? কারা? আমরা বেশি না? ওই ব্যক্তি 400 বছর যে ইবাদত করছে, আমরা এক রাত ইবাদত করলে ওই বুজুর্গ 400 বছর চাইতে বেশি চাওয়া আমাদের আমলনামায় আল্লাহ দান করবেন। জবাব দিব আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা ফেলাই আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিলে হবে না, একটা রাত আল্লাহর কাছে আমরা দিয়ে দিতে হবে। অনেক রাত কাটিয়ে দিয়েছি ফেলাই গল্প গুজবের মধ্যে, বিয়ের আনন্দের মধ্যে, মেজবানের আনন্দের মধ্যে, কত আনন্দের মধ্যে আমরা কাটিয়ে দিই। একটা রাত না হয় আল্লাহকে কেটে দিলাম আর আল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিলাম। হয়তো এই রাতের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নেজাতের উসিলা করে দিবে। উচ্চাওয়াজে বলুন আমিন।